সাজনা দিয়ে ডালের চচ্চড়ি এই গরমে একমাত্র স্বস্তি খাবার। আর যদি হয় এরকম গরম ভাতের সাথে সাজনার ভিতরে এরকম ঝাল শুকনো মরিচ, তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন আধুনিক যুগে খুবই সংক্ষিপ্ত সহজ উপায় তৈরি করে নেব সাজনা দিয়ে ডালের চচ্চড়ি। সাজনাগুলোকে প্রথমে এভাবে সুন্দর করে আঁশ ফেলিয়ে পিসেস করে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ, হলুদ আর স্বাদ মতো লবণ আর হলো রসুন কুচি। তবে রসুন কুচিটা একটু বাড়িয়ে দিবেন। আর একদমই সহজ এবং সংক্ষিপ্ত হলো এই ডালে কোনো রকমের বাগার দিতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দর করে সাজনাগুলোকে মাখিয়ে নিব। তারপরে পরিমাণ মতো মসুরের ডাল দিব। যেহেতু মসুরের ডালের চচ্চড়ি, সেই জন্য ডালটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তো এবার চলুন মাখিয়ে নিই। আর এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে সময় নিয়ে মাখাতে হবে। একদম ভালো করে মাখাতে হবে, 5-7 মিনিট সময় নিয়ে মাখাতে হবে। এই মাখানোর হাতেই কিন্তু স্বাদ। ব্যাস, এবার একটি প্রেসার কুকারে সেই সাজনে আর ডালগুলোকে ঢেলে দিব। আর প্রেসার কুকারে এই সাজনা ডালটা রান্না করলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর প্রেসার কুকারে বরাবরই ডালটা খুবই স্বাদ হয়। এবার হাত ধোয়া আর সেই পাত্রটি ধুয়ে একটু পরিমাণ মতো পানি, তবে খেয়াল রাখবেন পানিটা কিন্তু একেবারে পরিমাণ মতো হতে হবে, তা না হলে কিন্তু একেবারে পাতলা বা বসে যাবে। সেই জন্য খুবই সতর্ক অনুযায়ী বুঝে তারপরে দিতে হবে। ব্যাস, এবার প্রেসার কুকারে সিটির জন্য অপেক্ষা। আমি 7 থেকে 8টি সিটি দেব পরাপর, এরপরে নামিয়ে নেব। আমার 7টা সিটি দেওয়ার পর আমার ডাল এবং কালার আর ঘনত্বটা কিন্তু ঠিক এমন হয়েছে। এবার আসুন বাগার দিব। সামান্য তেল দিয়ে কিছু পরিমাণ শুকনো মরিচটাকে হালকা কালো করে সেই রান্না করা প্রেসার কুকারের ডাল আর সাজনাটা ঢেলে দিলাম। ব্যাস, এবার ঘনত্বটা দেখুন, যদি বেশি ঘন হয়ে যায় সামান্য একটু গরম পানি দিয়ে নেবেন। আর যদি এভাবে মাখো মাখো খেতে চান তাহলে তো আর কোনো কথাই নেই। ব্যাস, তৈরি করে নিলাম আমার সাজনে ডালের চচ্চড়ি। এবার গরম ভাতের সাথে এই ডালটা খেতে যে কী স্বাদ। আর সবচেয়ে বড় কথা, এই গরমে যেমন ডাল এবং সাজনের তো অনেক গুণ, খুবই উপকারী স্বাস্থ্যসম্মত এই খাবারটি। সাথে একটি শুকনা মরিচ আর শুকনা মরিচের বিচি সহ যে দানাদার, এটা যখন ভাতে কামড় পড়ে না, প্রতিটা বাইটে সেই মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয়। আর দেখুন সাজনেগুলো কি সফট হয়েছে, ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। আর বিচিগুলো কিন্তু একেবারে আস্ত রয়ে গেছে। তো যেহেতু এখন সাজনের সিজন, তো অবশ্যই বাসায় একবার ডালের চচ্চড়ি, পাতলা মুসুরির ডাল এবং রুই মাছ দিয়ে অবশ্যই সাজনে খাবেন।